কলিং বেল বাজছে। দরজা খুলে দে। সরি আপু, পারবো না। সরি কেন? দেখছো না আমি ব্যস্ত। লুডু খেলা যদি বড় কাজ হয় তাহলে পেপার পড়া আরো বড় কাজ। এটা তুই ভালোই বুঝিস। না আপা, বুঝি না। এটা বোঝার আমার বয়স হয়নি। আগে তুমি দরজাটা খুলে আসো, তারপর আমার সঙ্গে ঝগড়া করো। হ্যাঁ, তোর মতো পুচকে মেয়ের সাথে ঝগড়া করবো কিরে? একটা থাপ্পড় মেরে তোর 32টা দাঁত আমি ফেলে দেবো। প্লিজ আপা, সেটা করো না। অন্তত গোটা কয়েক দাঁত রেখো, যাতে করে আমি খাওয়া দাওয়া করতে পারি। চুপ। ওয়ালাইকুম। আপনি কাকে চাচ্ছেন? জি, আমার নাম শাওন। সেটা কোনো ব্যাপার না। আপনি কাকে চাচ্ছেন? জি, মানে এটা কি শওকত সাহেবের বাড়ি? জি, এটা শওকত সাহেবের বাসা। জি, মানে উনি আমাকে আসতে বলেছিলেন। কেন আসতে বলেছিলেন? জি, মানে উনার মেয়ে সীমাকে পড়ানোর জন্য। আর আমি এ বাড়িতে লজিং থাকবো। আসসালামু আলাইকুম, আমি সীমা। আসুন। ধন্যবাদ। শওকত সাহেব তো বাড়িতে নেই না? জি না, কিন্তু উনি আপনার কথা বলে গেছেন। চলুন। চল। আমাকে তুমি করে বলবেন না। সরি। এরকম ভুল আর কখনো হবে না। আমি একই ভুল দুবার করি না। আসুন। এটা আপনার রুম। আমার মনে হয় আপনার পছন্দ হবে। জি, রুমটা আসলে সুন্দর। আপনাকে ধন্যবাদ। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার খাবার ব্যবস্থা করছি। জি, ধন্যবাদ। আমার আসলে খুবই খিদে পেয়েছে। বুয়েট থেকে হেঁটে হেঁটে এসেছিল। হেঁটে এসেছেন কেন? আজ হরতাল ছিল? না, হরতাল ছিল না, কিন্তু মানে আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আমি আপনার খাবার ব্যবস্থা করছি। জি, ধন্যবাদ। দেখুন, কথায় কথায় আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। জি, ধন্যবাদ। কে এসেছে আপু? জানি না, গিয়ে দেখে আয়। প্লিজ বলো না আপু। উফ, আমার মাথা এসেছে, মাথা। ইউ আর সো ফানি আপু। মাথায় কি হাত পা আছে নাকি যে হেঁটে হেঁটে চলে আসবে? এই, তোর অত কথার উত্তর দেওয়া তোমার দরকার নেই। ইচ্ছে হলে গিয়ে দেখে এসো, যাও। নির্দ্বিধায় চলে আসতে পারেন। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি তো ফিল্ম স্টার বা রেসলিং স্টার নই যে চট করে আপনি আমাকে চিনে ফেলবেন। তাহলে?
আমার নাম আবিদুল ইসলাম শাওন, বুয়েটে পড়ছি। আপনাদের বাসায় লজিং থাকতে এসেছি, পাশাপাশি সীমা ম্যাডামকে পড়াবো। আপনি হাসছেন কেন? হাসবো না মানে? আপনি আমাকে আপনি আপনি করে বলছেন। না মানে আমি তো আসলে আপনাদের বাড়ির নিয়ম কানুন ঠিক জানি না। সীমা ম্যাডাম আমাকে আপনি করে বলতে বলেছেন, তাই। আমাকে আপনি বলার কোনো প্রয়োজন নেই। আমার নাম শিলা। ও শুনুন, আপনার উপর কিন্তু ভয়ানক দায়িত্ব। আপা হচ্ছে কি বিশেষ সেরা ফাঁকিবাজ। এর আগে অনেক লজিং মাস্টার এসেছে আর গিয়েছে। এসেছে বাবার ইচ্ছায়, কিন্তু গিয়েছে আপু জ্বালায়। তোমার কথা আমার মনে থাকবে। আমার আবার রবার্ট ব্রুশের মতো ধরছে। সেটা দেখেই বুঝতে পেরেছি। আরে সীমা, কেমন আছো তুমি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি তোমার আলমগীর ভাই, মতলবের আলমগীর, জাপান ফেরত। সরি, আমি চিনতে পারছি না। আরে আমি তোমার একমাত্র চাচার একমাত্র ছেলে, সেই আলমগীর। ও আলমগীর ভাই, এবার চিনতে পেরেছি। তা কি মতলবে? মতলব ঠিক আইছি সত্য, তয় কোনো মতলব নাই। অনেকদিন পর তোমার লগে সাক্ষাৎ হইল। দেখো দেখো, ভালো কইরা দেখো। আমার বাড়ি মতলব হইল। আমার কথা শুনা বুঝার উপায় নাই যে আমার বাড়ি মতলব। জাপানে কামলা খাচ্ছি আর বিক্রমপুরে লগে দাঁত মাইরা বেড়াইছি। কথার চাল চলনে হ্যাঁ গো স্টাইলটা ফলো করতেছি। আলমগীর ভাই, আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। শাওন ছেলেটা ভালোই, কি বলো? হ্যাঁ, বুয়েটের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। সাবদারি ও সন্ধানটা দিল। ছেলেটাকে দেখে আমার খুব পছন্দ হয়ে গেল। সীমাকে পড়ানোর জন্য শেষ পর্যন্ত ওকেই বেছে নিলাম। আমাদের গ্রামেই বাড়ি, বাবা নেই, মা আছেন। বড় অভাবী ছেলে, তাই লজিকের অফারটাও দিয়ে দিলাম। ওর কথা বাদ দাও। তোমার ভাইপো আলমগীর আবার কি মতলবে এসেছে? এমনিতেই এসেছে, চাচার বাড়িতে আসতে পারেন নাকি? আমি সে কথা বলিনি। ওর যা মতিগতি, কখন কি করে বসে কে জানে। ওকে নিয়ে কোনো দুশ্চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি বরং শাওনের দিকে একটু নজর রেখো, ওর যেন কোনো অযত্ন না হয়। খুবই ভদ্র ছেলে, কোনো অসুবিধা হলে মুখ ফুটে বলবেও না। ভাইজান, ও ভাইজান, আপনার কি কিছু লাগবে? লাগবো। কি লাগবে ভাইজান? ঘোড়ার ডিম। যাও ঘোড়ার ডিম নিয়ে আসো। ভাইজান কি খুব বেশি বেজার দিচ্ছেন? হইছি, এইটা হইলো আমার একমাত্র চাচার বাড়ি। সেই বাড়িতে আমার থাকতে দিচ্ছে এইরকম রুমে। জাপানে ছিলাম আমি এসি রুমে, আর এই বাড়িতে এইরকম রুমে। কে এই বাড়িতে কি আর রুম ছিল না? আসছিল ভাইজান, কিন্তু এই রুমে তো মাস্টার সাহেব। রাখ তোর মাস্টার। মাস্টার সাহেব আমার আর কোনো সময় পাইল না। আমিও কম না। আমার নাম আলমগীর, তবে জাপান ফেরত। সময় হইলে তোকে মাস্টার ঠিকই টের পাইব। আপু আমার ঘুম পাচ্ছে। আমি কি তোকে বেঁধে রেখেছি? যা, ঘুমোতে যা। তুমি যাবে না? না, তুই যা। আব্বু আম্মু ঘুমিয়ে পড়েছে। শাওন ভাইয়া এখনো আসছে না। দরজা খুলবে কে? উফ, এত কথা না বলে ঘুমাবি? ঘুমা যা। আমি কি করব? উফ, যা তো। যাচ্ছি।
খেয়াল আছে? রাত 10টার পরে এই বাড়ির গেট বন্ধ। জি, মানে টিচারের বাসায় গিয়েছিলাম একটা টার্ম নিয়ে কথা বলার জন্য। বলতে বলতে দেরি হয়ে গেল, সামনে পরীক্ষা তো। আমি দুঃখিত, এরকম আর কখনো হবে না। আমি সত্যি দুঃখিত। বারবার দুঃখিত বলার কোনো দরকার নেই। আম্মু আপনার জন্য অনেক রাত পর্যন্ত জেগেছিল, চিন্তা করছিল। আমি সত্যি দুঃখিত। টেবিলে খাবার দেওয়া আছে, চলুন খেতে চলুন। আমি খেয়ে এসেছি। খেয়ে এসেছেন? ঠিক আছে, তাহলে খাবারগুলো নষ্ট হলো, আমি ঘুমোতে গেলাম। আপনি অনেক রাত পর্যন্ত আমার জন্য জেগে কষ্ট করলেন। তার জন্য কি আপনি আমাকে পুরস্কৃত করবেন? নগদ অর্থ অথবা ক্রেস্টে? না, মানে আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। কি ব্যাপার সিস্টার, তুমি এখনো ঘুমাওনি? না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। ভাইয়া, আপু কিন্তু তোমার উপর ভীষণ রেগে আছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। রাতে আর দেরি করে বাড়ি ফেরা যাবে না। আপু ডাকছে, আমি যাই। হ্যাঁ, সকাল দেখা হবে। গুড নাইট। গুড নাইট। শোন, কি বললো রে? বললো আর রাত করে ফেরা যাবে না। আর কিছু বলেছে? না। শুয়ে পড়, অনেক রাত হয়েছে। আপু, এখনো ড্রাইভার আসেনি। এসে পড়বে। আমার 9টায় ক্লাস, 8:30 বাজে। দেখো, এখান থেকে গেলে 10 মিনিট লাগবে রিক্সায়। তুই রিক্সা চলে যা। তোমার কিছু কথা না, সীমা একা একা ইউনিভার্সিটিতে রিক্সা করে যাবে নাকি? খালাম্মা, আমি তো বইটা যাব, আমি না হয় সীমাকে নামিয়ে দিই। তাহলে তো খুবই ভালো হয়। সীমা, তুই নাস্তাটা খেয়ে নে। আমি কিচ্ছু খাবো না, ক্যাম্পাসে গিয়ে খেয়ে নেবো। ও চলে সন্ধ্যা, এটা নিয়ে যা। নিয়ে যা। চল আসি। খোলা হাফেজ। একটু চা দাও। মাস যাতে বডিগার্ডের কামও করতেছে। ও বাচ্চাই মার কি এখন থেকে মাস্টারে তো রাউন্ড লাগবো। মাস্টার ঠিক আছে তাহলে। তাহলে আর কি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে পৌঁছে দেওয়ার জন্য। আরো ধন্য হতাম যদি বাড়ি ফেরার সময়টা জানতে পারতাম। বুঝলাম। কি বুঝলেন? বুঝলাম। বাড়ি ফেরার সময়টা কিন্তু এখনো বলা হলো না। সময়টা জেনে লাভ কি? আপনি আসবেন? আসতে তো পারি। দুটোই আসলেই চলবে। ঠিক আছে, সময় মতো পৌঁছে যাবো।
আলমগীর, তুমি এই ঘরে কি করছিলে এখানে? এমনি বইগুলো ঠিক করে দিলাম চাষি। ও আচ্ছা, তুমি এবারে কি জন্য এসেছো বললে না তো, কোনো সমস্যা? চাষি যান, কোনো সমস্যা নাই। আমি হলাম আপনার পোলার মতো, সমস্যা ছাড়া কি আসতে পারি না চাষি যান। না, আমি তা বলছি না, কিন্তু তুমি যে এবারে এসেছো তার নিশ্চয় একটা কারণ আছে। চাষি যান, কোনো কারণ নাই। কে আপনার খোঁজ খবর নিতে আসলাম। আপনার শরীরটা ভালো? হ্যাঁ ভালো। তুমি মতলব থেকে এখানে এসেছো আমার শারীরিক খোঁজ খবর নেবার জন্য? চাষি যান, এইটা হইলো আমার একমাত্র চাষার বাড়ি। এই বাড়িতে আমি আসুন না তোকে গেদু চড়াইব? হ্যাঁ, তা অবশ্য ঠিক। চাষি, সীমারা দেখলাম রাস্তায় করে রিক্সা করে যাইতেছে, লগে ওই মাস্টারেও। হ্যাঁ, আমাদের ড্রাইভারটা সকালে আজকে একটু দেরি করেছে আসতে, তাই সীমা ইউনিভার্সিটি গেল রিক্সা করে, আর শাওন বুয়েটে যাওয়ার পথে ওকে নামিয়ে দিয়ে যাবে। বড় ভালো ছেলেটা। ও আচ্ছা, তাই নাকি? তুমি আর কিছু বলতে চাচ্ছ? না চাষি যান, যাই মহল্লাটা একটু ভিজিট করে আই। আসসালামু আলাইকুম। তোমার বদমতলব আমি ঠিকই খুঁজে বের করব। এসে পড়লেন যে? কাজ শেষ হয়ে গেল তো, তাই দেরি করলাম না, তাড়াতাড়ি চলে এলাম। আপনাদের ক্যাম্পাসটা কিন্তু বেশ ভালো। শুধু ক্যাম্পাসটাই ভালো, আর কিছু না? না মানে সব কথা সবসময় বলতে নেই। কিরকম? না মানে কথাটা চট করে মুখে চলে এসেছে তো, তাই বললাম। আচ্ছা চলুন, আজ আপনাকে কিছু খাওয়াবো। খাওয়াবো মানে? না মানে আমি তো কাউকে পয়সা খরচ করে কিছু খাওয়াই না, কিন্তু আজকে কেন জানি মনে হলো যে আপনাকে কিছু খাওয়াই। চলুন। আমি খাবো না, আমার খিদে নেই। বাসায় গিয়ে একবারে লাঞ্চ করব। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা অন্যদিন কিন্তু না করতে পারবেন। ঠিক আছে, চলুন। আচ্ছা চলুন। সব কিছুতেই দেখি তোর আগ্রহ আছে, খালি পড়াশোনাতে আগ্রহ নেই। কারণটা কি রে? কোনো কারণ নেই তো। সব কাজের পেছনে কারণ খুঁজতে নেই। এই পৃথিবীতে এমন অনেক ঘটনাই ঘটে যেগুলোর কোনো কারণ নেই। তোকে অত পাকামো করতে হবে না। এবারেও বি পেয়েছো, দুটো সাবজেক্টে সি। তোমার লজ্জা হওয়া উচিত। আমার কোনো লজ্জা নেই আম্মু। পৃথিবীর অনেক বিখ্যাত লোকে পরীক্ষায় ফেল করেছে, এতে তাদের তেমন কোনো ক্ষতি হয়নি তো। তোর সাথে কথা বলে পারা যাবে না। তোর দায়িত্ব আমি সীমাকেই দেব, তখন দেখবি কেমন মজা। নো অবজেকশন আম্মু। কেবল বলে থাপ্পড় মেয়েদের বসিটা দাঁত ফেলে দিব, আর আমি বলি ফেলতে চাইলে ফেলো, প্লিজ গোটা কয়েক দাঁত রেখো যাতে আমি কথা বলতে পারি ও খাওয়া দাওয়া করতে পারি। কথা কম বলে লেখাপড়ায় মন দাও। শুনলে তো মনে হয় তোমার বয়স 12 নয় 82। আমার বয়স এখন 83। বসুন। বসুন বললে তো হবে না, বলতে হবে বসো। আসলে অনুমতির অপেক্ষায় ছিলাম। বসুন।
এটা আপনার জন্য। ধন্যবাদ। এটা আমার খুব প্রিয় বই, আর প্রিয় মানুষকে প্রিয় জিনিস দিতে হয়। বই ছাড়া দেবার মতো আমার আর কিছু নেই। তুমি যত সুন্দর করে কথা বলতে পারো আগে জানতাম না। আসলে যারা সুন্দরী তারা চমৎকার করে কথা বলতে পারে না, এক্ষেত্রে তুমি ব্যতিক্রম। নিজের গুণ চোখে পড়ে না, না? নিজেকে নিয়ে গর্ব করার মতো আমার তেমন কিছুই নেই। এই যে তোমাকে সামনাসামনি বলতে পারছি তাতেই ভালো লাগছে। হাসলে কিন্তু তোমাকে খুব সুন্দর লাগে। অনেকটা ভোরের শিশিরের মতো। হাসলে আমাকে প্যাঁচার মতো লাগে। শাওন, শিলা, সীমা ওদের দেখছিল যে ওরা পরে খাবে। আসিলা রাইতের খাওয়ান টাইম মতন খাইতে হয়, নইলে গায়ে লাগে না। আমি যখন জাপান আসছিলাম, তোমার জাপানের গল্প আর শুনতে চাই না, তুমি খেয়ে তাড়াতাড়ি ঘুমোতে যাও। আসিলাম রাইতের খাওয়ানোর পর আমি ঘুমাতে যাই না, হালকা পাতলা ব্যায়াম করি, এতে শরীরটা মজবুত হয়। খাওয়ার সময় কথা বলা আমি একদম পছন্দ করি না। পাতিজান, আপনি আবারও ভুল করলেন। আমি কথা কমু না তো কি কাজের বেড়ে রহিমা কথা কইব? আপনি কেন, আর কারো আসার কথা ছিল নাকি? কি যে বলেন। এটা তোমার জন্য। বাহ, দারুণ। ক্যাকটাস? হ্যাঁ, ক্যাকটাস। ক্যাকটাস হচ্ছে ভালোবাসার মতো। ভালোবাসা যেমন লালন করলে বেঁচে থাকে অনন্তকাল, ঠিক তেমনি ক্যাকটাস পরিচর্যা করলে বেঁচে থাকে অনেক দিন। এটা এখন আমার ক্যাকটাস। এটা বেঁচে থাকবে অনেক দিন, অনেক অনেক দিন। নে। খান, যত মন চায় খান। আপনারা হইলেন আমার লোকাল গার্জিয়ান, আমার দেখে শুনে রাখনের দায়িত্ব আপনাকে। এত পেঁচালের দরকার নাই, কি করতে হইব কন, চোখের নিমেষে করে ফেলাম। আপনি রামগো মনে ধরছে। ওই কি কাজ তোরা সব ঠিক কথা কইছে? হ্যাঁ তয় ভাইজান, এক এক কামের এক এক রেট। আপনি কিন্তু দিবেন ভিআইপি রেট, কারণ আপনি হইলেন জাপান ফেরত।
চিন্তায় বেড়ে গেলেন? আরে এত চিন্তার কি আছে? টাকা পয়সা আসল কথা না, আসল কথা হইছে ভালোবাসা। কি ভাই, বুঝাইতে পারলাম? জি ভাই যান, বোঝাইতে পারছেন? সীমা, একটা ব্যাপার কিন্তু বেশ কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি, তুই আর আমাকে আগের মতো সময় দিচ্ছিস না। কেমন তাড়াহুড়ো করে ক্লাসে আসিস, তাড়াহুড়ো করে চলে যাস। তুই কি নিয়ে এত ব্যস্ত বলতো? দেখ, শুধু শুধু ইস্যু তৈরি করবি না। আমি বাসা থেকে সোজা ইউনিভার্সিটি আসি, ইউনিভার্সিটি থেকে সোজা বাসায় চলে যাই। কোথাও যাওয়ার আমার সময় হয় না। সীমা, ওই দেখ তোর লজিং মাস্টার আসছে, তুই ওর সাথে কথা বল, আমার একটু লাইব্রেরিতে যাওয়া দরকার। যাই, হ্যাঁ, করে ফের। বাহ, বেশ ভালোই তো ক্লাস ফাঁকি দেওয়া হচ্ছে। এর নাম বুঝি ইউনিভার্সিটি? ইঞ্জিনিয়ার সাহেব, আপনার ভালোভাবে জানা উচিত যে আমি ক্লাস ফাঁকি দেই না। আর এসব কথা বললে আমার খুব রাগ হয়ে যাবে। কিন্তু চেহারায় তো রাগের কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। নাটক, সব নাটক। এবার কিন্তু আমার সত্যি সত্যি রাগ হয়ে যাবে, আর রাগ হয়ে গেলে আমি যাচ্ছে তাই কাণ্ড করে ফেলবো। আমার যে যাচ্ছে তাই কাণ্ড দেখতে খুব ইচ্ছে করছে। আমার অনেক রাগ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে বাবা, সরি সরি। আমাকে রাগিয়ে লাভটা কি? সবকিছুতে লাভ খুঁজতে নেই। ও সর্বনাশ হয়ে গেছে, আমার তো ক্লাসের সময় হয়ে গেছে, আমি যাই। এতটুকু সময়ের জন্য আসার কি দরকার ছিল? কি করব, আসি। হ্যাঁ, তুমি যে একটা কি না। কেন? আমি আবার কি করলাম? কি করলাম মানে? সারাটা দিন অফিসে থাকো, বাসায় ফেরো বিকেলে, ফিরেই বসে পড়ো পত্রিকা নিয়ে। সারাটা জীবন এভাবেই চলবে নাকি? তাহলে কি করতে হবে শুনি? তোমার মেয়েটা কিন্তু বড় হচ্ছে। মেয়ে তো আমার ধীরে ধীরে বড়ই হবে, তুমি কি ছোট থাকতে বলো নাকি? এসব হেয়ালিপনা কথা না তোমার আমার একদম ভালো লাগে না। মেয়ে বড় হচ্ছে, ভালো পাত্র দেখে বিয়ে দাও। হ্যাঁ তাই তো, সীমার একটা বিয়ের ব্যবস্থা তো করতেই হয়। এবার পাত্র খোঁজো। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আরে পাত্র তো আমাদের ঘরেই আছে। ঘরেই আছে? শাওন। শাওন? মানে আমাদের শাওন? পাত্র হিসেবে মন্দ কি? আর কদিন পরে ইঞ্জিনিয়ার, খুব ভালো ছেলে, আমার ওকে দারুণ পছন্দ। তুমি তো বন্ধু বলনি। অনেকদিন দেশের বাড়ি যাওয়া হয় না, চলো একবার দেশের বাড়ি থেকে ঘুরে আসি, আর শাওনের মায়ের সাথে কথা পাকাপাকি করে আসি। হ্যাঁ চলো, এক কাজে দুই কাজ হবে, রথও দেখা হবে আবার কলাও বেচা হবে। তুমি যা বলো না। আপু, আমি আসি। আমি যে খুব ব্যস্ত ছিলাম। খুব ইম্পর্টেন্ট কথা আপু। আসবি? আয় ভেতর আয়, কিন্তু শোন, তোর জন্য সময় মাত্র 2 মিনিট। বল তোর জরুরি কথা। আপু তুমি জানো আমি শাওন ভাইকে কতটা পছন্দ করি। কি হয়েছে? শাওন ভাই আমাকে এরকম কথা বলবে আমি ভাবতেও পারিনি। বলবি তো কি হয়েছে? আপু তুমি তো এটাও জানো আমার বেরি নামে কোনো ফ্রেন্ড নেই। নেই। আর শাওন ভাইয়া কি বললো জানো? তুই না বললে আমি কিভাবে জানবো? শাওন ভাইয়া বললো তুমি বেরিকে নিয়ে সারাদিন ঘুরে বেড়াও, কি করো কি খাও আমি সব জানি, ভালো মতো পড়ালেখা না করলে সবার কাছে বলবো। বল আপু এটা কেমন কথা? আমি বেরি নামের কাউকে চিনি না।
হাসছো কেন? এটা কি কোনো হাসির কথা হলো? তুই না একটা আস্ত বুদ্ধুরা। আরে বোকা, বেলি মানে পেট, আর পেট তো সবসময় তোর সাথে থাকে। তুই তোর বেলি নিয়ে সবসময় সব জায়গায় ঘুরে বেড়াস না? শাওন ভাইয়া যে কি না, আমাকে বোকা বানিয়ে উনি অনেক মজা পায়। কি করছে তোর শান ভাইয়া? কি যেন লিখছে। আপু, আমি শাওন ভাইকে খুব খুব পছন্দ করে ফেলেছি। দাঁড়া, দেখে আসি কি করছে। শাওন ভাইয়া, তুমি না মাঝে মাঝে বাচ্চাদের মতো করো, বাট আই এনজয় দ্যাট। কোন প্রিয়জনের কাছে চিঠি লেখা হচ্ছে? মায়ের কাছে চিঠি লিখছি। কি লেখা হচ্ছে? লিখছি যে, জানো মা, তোমার সহজ সরল ছেলের মাথাটা সীমা নামের একটা মেয়ে এক নিমেষেই তছনছ করে দিয়েছে। তুমি তো জানো মা যে থাক, আর শুনতে চাই না। ওনার সবকিছু একটু বেশি বেশি। মা এটা হয়েছে, মা ওটা হয়েছে, সেটা হয়েছে। আমিও ওনার গুণধর ছেলের কীর্তি কম জানি না। চিঠি লিখে সব জানিয়ে দেব। দরকার হলে গ্রামে গিয়ে বলে আসবো। হ্যাঁ ঠিক আছে, ওকে। কি ব্যাপার, কিছু বুঝলে? এতে আবার বোঝাবুঝির কি হলো? মেয়ে বড় হয়েছে, ওর ভালো মন্দ ও বোঝে। তারপরও তুমি ওর দিকে একটু খেয়াল রেখো। কি করানো উচিত আর কি করানো উচিত না সেটাই তো বুঝতেছি না। তাই মাথাটা ঠান্ডা রাখুন লাগবো। মাস্টারের সাহসটা দিন দিন বাইরে যাইতেছে, পুরা পিটিস পিটিস চলতেছে। এখন থেকে উপায় একটা বাইর করতে হবে। ও তিন পাখি আইসা আমার খাবার সময় লইয়া যাইব, তা তো হয় না। তাই আমিও আলমগীর, মতলবের আলমগীর, জাপান ফেরত। সীমা, কেমন আছো তুমি? ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালোই। বসেন। আপনি কিছু বলবেন? কথা কই দিতে আইছিলাম। তাহলে ঝটপট বলে ফেলেন। না থাক, পরে কমুন। তাহলে আপনি যান, আমি একটু কাজ করব। কাজ করবা? কাজ করা স্বাস্থ্যের পক্ষে ভালো। তাই আমি যখন জাপান ছিলাম। আলমগীর ভাই, শাওন ব্যস্ত নাকি? জি খালাম্মা, একটু দেশের বাড়ি যাবো কয়েকদিনের জন্য, তাই একটু গুজগাছ করছিলাম। বাড়ি পর্যন্ত তো এখন পাকা রাস্তা, তাই না? হ্যাঁ, এখন তো একেবারে বাড়ির উঠোন পর্যন্ত পাকা রাস্তা। তাছাড়া রাস্তার কন্ডিশনও ভালো। আসলে অনেক দিন আমাদের বাড়ি যাওয়া হয় না। টেবিলে খাবার দিয়েছি, এসো খাবে। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। ওই শিলা, সীমা কইলে
আপনি করে কমু। তুমিও বলার দরকার নেই, আপনিও বলার দরকার নেই, তুমি বললেই চলবে। ওরে আমার নানি জানবে একটু একটা মাইয়া এরও আপনি করে বুঝবো। সালা মাস্টার লেগে এই অবস্থা। মাস্টার তোমার আমি খাইছি। কি হলো, কিছু বলবে? আপনি নাকি বাড়ি চলে যাচ্ছেন, আমাকে বলেননি কেন? এখানে কি আপনার অসুবিধা হচ্ছিল? কই না তো, কোনো অসুবিধা হচ্ছে না তো। তাহলে আব্বু আম্মু শিলা আপনাকে এত পছন্দ করে, তারপর আপনি যাচ্ছেন কেন? আব্বু আম্মু শিলার কথা বললে, কই একবার তুমি নিজের কথা বললে না? সীমা, সীমা এদিকে তাকাও। থাক, আমি আপনাকে আটকাবো না। ও, 3-4 দিনের জন্য বাড়িতে যাচ্ছি তাতেই অবস্থা? আর যদি সারা জীবনের জন্য চলে যায় তখন? প্লিজ এসব কথা বলবেন না। আমি হাত ধরে বলতে চাই, তুমি চাও না? জানি না, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না সীমা। কোথায় যাবো বলো? ভাইজানে তো শুধু চা খাওয়ালেন, কামের কথা তো কইতাছেন। হ্যাঁ ভাইজান, এইবার কামের কথা বল। একবার শুধু আমাকে টেস্ট করে দেখেন, তাইলে বুঝবেন সাইন্দাটা কেমনে বাজে। আজ আমি ইচ্ছে করেই রিক্সায় চড়ে ইউনিভার্সিটি যাচ্ছি। সেটা বোঝার বয়স আমার হয়েছে। নিজে বুঝি কচু। সবসময় সবকিছু বুঝতে নেই, সবসময় সবকিছু বুঝতে নেই। সাহস কত! দেখে তো মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানে। আর এখন কি হলো ভাইজান? না কিছু না। মাস্টার তোমার আমি খাইছি। আমার ক্লাসে যেতে ইচ্ছে করছে না, তারপর না গিয়ে উপায় নেই। ইচ্ছে থাকলেই উপায় হয়। যত কথা সব মুখে মুখে। আমি যা বলি হৃদয় থেকে বলি, এর মধ্যে কোনো ভূমিকা নেই। এত কথা শুনতে ইচ্ছে করছে না। বাজে কথা বলে সময় নষ্ট করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দুটোর দিকে আসি। শোনো, আমি অপেক্ষায় থাকবো। ক্যাকটাসটা বড় হচ্ছে। বুঝতে হবে তাহলে যে আমার ভালোবাসা গভীর থেকে গভীরতর হচ্ছে।
তুমি তো খালি বলেই খালাস। সীমা আর শাওনের বিয়েটা পাকাপাকি করতে হবে না? করেই ফেলো না, কেউ তো আর বাধা দিচ্ছে না। তুমি বিষয়টা বুঝতেই পারছো না। সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছো, তাহলে আর দেরি করে লাভ কি? শুভ কাজ যত তাড়াতাড়ি শেষ করাটাই ততই মঙ্গল। তাহলে চলো এই শুক্রবারেই দেশের বাড়িতে যাই, শাওনের মার সঙ্গে কথা পাকাপাকি করে আসি। তাই চলো। সীমা আমাদের বড় মেয়ে, ওর বিয়েটা আমরা খুব ধুমধাম করে দেব। ওই যে কি যেন বলে না, বাজারে বাজা বিয়ের বাদ্য বাজা, তোমার হয়েছে সেই অবস্থা। মাস্টার সাহেব, আরে আপনি কি মনে করে? আসলাম যেটা সুখ দুঃখের কথা কইতে। মাস্টার সাহেব, একটা সিগারেট ধরাই। আমি তো সিগারেট খাই না। আরে আপনি কেন, তা আপনি কি, আপনি আমার ধরাই দেন। মাস্টার, জাপান ছিলাম, তার তো বোন সীমারে নিয়ে স্বপ্ন দেখতাম। আপনি একজন মাস্টার শিক্ষিত মানুষ, আর আমি মাস্টার পড়ালেখা করি নাই। তবে মাস্টার আসেন, দুই ভাই মিল্লা মোলাকাত করি। মোলাকাত করলে মহব্বত বাড়ে, মনটা পরিষ্কার হয়। আসেন আসেন। মাস্টার, আমার নাম আলমগীর, তবে মতলবের আলমগীর, জাপান ফেরত। মাস্টার, তারপর আই এম সরি, আই এম রিয়েলি সরি। আমি আসলে এসব ঘটনা কিছুই জানতাম না। মানুষের জীবনে তো কত রকম ঘটনাই না ঘটে, এজন্য আমি আপনার সম্পর্কে ডিটেল জানতে পারিনি। আসলে নিজের জন্য পাত্রী খুঁজতে খুঁজতে আপনার সাথে দেখা হয়ে গেছে। এদেশে তো আমার ব্লাড রিলেশনের কেউ নেই। আপনার বাবা মার ব্যবহারে আমি সত্যি ইমপ্রেস। দে আর অলসো সো নাইস। এই জন্যে আমি আপনাকে বিয়ে করার লোভ সামলাতে পারলাম না। অবশ্য যে কোনো পুরুষই আপনাকে পছন্দ করবে। আপনি আপনি সত্যি খুব সুন্দর। তবে তবে এই মুহূর্ত থেকে আপনার প্রতি আমার অন্য ধরনের একটা রেসপেক্ট কাজ করবে। ভালোবাসার একজন মানুষের স্মৃতিকে আঁকড়ে ধরে সারাটি জীবন পার করে দেওয়া আমেরিকান সোসাইটিতে চিন্তাই করা যায় না। সেখানে সবাই বাস্তবতার সাথে পাল্লা দিয়ে ছুটছে, কেবল ছুটছে। সেখানে প্রেম নেই, ভালোবাসা নেই। এজন্য এক্ষেত্রে এদেশের মানুষকে আমার খুব সৌভাগ্যবান বলে মনে হয়। বুঝতে পারছি যে এদেশের কোনো মেয়ে বিয়ে করা আমার পক্ষে সম্ভব কিনা। বিয়ে করবো বলেই পরপর 3 বার দেশে ফিরলাম। আসলে আমি আপনাকে ঠকাতেও চাইনি। আমি তো একজন মানুষ, কজনকে ভালোবাসবো বলুন? তাছাড়া এসব নিয়ে আমি নিজের সাথে বারবার যুদ্ধ করেছি, বারবারই হেরে গেছি। কিন্তু আসলে শাওনের জায়গায় আমি কাউকে ভাবতে পারি না। ভালোবাসবো একজনকে আর বিয়ে করবো আরেকজনকে, আমি এরকম কখনোই করতে পারবো না। তাই তাই আমি আপনাকে সব খুলে বলেছি। আর বাকি জীবনটা শাওনকে ভেবেই আমি পার করে দেবো। হ্যাঁ, আমি জানি যে এটাকে সবাই পাগলামি ভাববে। ভাবুক, তাতে আমার কিছু যায় আসে না। কারো ভাবনায় তো আমার জীবন চলবে না। আমি
শাওনের ভাবনায় আমার সমস্ত জীবনটা পার করে দেব। আসিফ সাহেব, আপনাকে একটা কথা বলি। ওয়াই নট? আপনি তো কথা বলার জন্য আমাকে এখানে ডেকেছেন। আপনাকে দেখে আমি ভীষণ ভীষণ চমকে গিয়েছিলাম। আপনাকে দেখতে একদম শাওনের মতো। আপনার এসব ঘটনা শুনে সত্যি আমার খুব হিংসা হচ্ছে। কেন যে শাওন হয়ে জন্ম নিলাম না। এটা আপনার জন্য আমার প্রিয় একটা জিনিস। আমার প্রিয় জিনিসটা আপনি একবার দেখবেন না? হ্যাঁ, ক্যাকটাস। ক্যাকটাস হচ্ছে ভালোবাসার মতো। ভালোবাসা যেমন বেঁচে থাকে অনন্তকাল, ঠিক তেমনি ক্যাকটাসকে পরিচর্যা করলেও বেঁচে থাকে অনেক বছর।